হ্যালো গাইস, পৃথিবীর বৃহত্তম শিবলিঙ্গ আমাদের মাঝদিয়াতে অবস্থিত এবং সেখানে প্রত্যেক বছর ভীষণ একটা ধুমধাম করে বড় সড়ো একটা মেলা হয়। তো সেই মেলাতে আমরা আজকে চলে গেছি এবং মেলাতে কোনো রেস্টুরেন্ট থাকবে এটা আশা করা যায় না, কিন্তু এই মেলাতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টটাকে নিয়েই আমি একটা ছোট ব্লগ বানিয়েছি। এবং সত্যি কথা বলতে যেমন রেস্টুরেন্টটা সুন্দর তেমন দাদাগুলো খুব ভালো। গাইস, ওয়েলকাম টু প্রীতম ভ্যালি। তো কেমন আছো সবাই? হালচাল ঠিকঠাক? আজকে আমি চলে এসেছি মেলাতে, ভয়েস আসবে না। তো আমি এসেছি লিটল কিচেনে। তো এই কাকুদের রেস্টুরেন্টে খেতে এসেছি। সত্যি কথা বলতে দাদাগুলো এত ভালো ছিল, আমি ভিডিও করছিলাম, আমাকে উৎসাহিত করছিল, ওদের সাথে আমি ভিডিও করেছি, আমাকে কিছু বলা লাগেনি, দাদাগুলোই সব বলে দিয়েছে। তো দেখো, আমি ফার্স্টে রেস্টুরেন্টে ঢুকে মেনু দেখা স্টার্ট করেছি। কাকু একটু আমাদের সাথে গল্প করবে, তো চলো একটু গল্প। এখানে দেখো বিভিন্ন খাবার এসছে, খাবার আছে, সব ভ্যারাইটিস আছে। এদিকে হাক্কা নুডলস আছে, সব হাক্কাই তৈরি হচ্ছে, হাক্কাই নুডলস। এদিকে আমাদের সব স্টাফ কাজ করছে। এই দেখো পিছন সাইডটা, আমাদের ব্যাক সাইডটা। এখানে কি ফ্রিতে খাবার পাওয়া যায়? না, এখানটা ফ্রিতে হবে না, এখানটা ফ্রিতে দেওয়া যাবে না এখানে, ঠিক আছে? এখানে এদিকে আমাদের বিরিয়ানিও কাটছে, দেখো আমাদের বিরিয়ানিও হাঁড়ি লাগিয়ে দিয়েছে। আমাদের এই শিবনিবাস মন্দিরে, এখানটা শিবনিবাসে মেলা হচ্ছে, আপনারা আসুন, এসে এখানটা আমাদের দোকানে খাবারটা ট্রাই করে দেখুন। কদিন আছে মেলাতে? এখানে মেলাতে কদিন আছো? মেলাতে আছি আমাদের 8 তারিখে শেষ হবে মেলা। 8 তারিখে? আমি জানি না কত তারিখে শেষ হবে। যে লাস্ট শিব মানে জল ঢালাটা, যেটা লাস্ট জল ঢালাটাই আমাদের এই মেলাটা শেষ। আচ্ছা, ঠিক আছে। তোমরা এসো, আমাদের এখানটা সবসময় যে টাইম 24 ঘন্টা খোলা থাকে। হ্যাঁ, 24 ঘন্টা খোলা থাকে, আপনারা আসুন, এই দেখুন, ভালো লাগবে আশা করি। ঠিক আছে, সব খাবার মানে কলকাতা স্টাইলে বানানো হয় এখানে। আচ্ছা এখানে লোকাল খাবার কোনো কিছু না। আচ্ছা। এখানে মানে যেখানে হয় সেই অ্যাড্রেস? সেটা শিবনিবাস, সোনঘাটে আমাদের পুরনো বাড়ি ছিল, চিনি আমি। কালীতলায় আমাদের রেস্টুরেন্ট আছে, প্লাস লজও আছে। ওইখানটায় আমাদের ডলফিন লজ নিলাম, ডলফিন। আর ওখানটায় মানে এ টু জেড সবসময় সবকিছু খাওয়া কিচেন খোলা আছে সবসময়। নামটা লিটল কিচেন। আচ্ছা, এখানে ব্যানার আছে, ব্যানারটা। হ্যাঁ, টাটা, বাই বাই, আবার আসবো। ওকে, থ্যাংক ইউ। তো দেখেই বুঝতে পারলে কত ভালো দাদাগুলো। গাইস, কাকুর সাথে গল্প করতে করতে আমাদের এখানে বিরিয়ানি হাজির। ঠিক আছে, তো চলো খেয়ে দেখা যাক কেমন। তোমরা হয়তো ভাবছো আমি দাদাগুলোকে কাকু কেন বলছিলাম, আমিও সেটাই ভেবে পাচ্ছি না, আমি দাদাগুলোকে কাকু কেন বলছিলাম। নার্ভাস। কেমন টেস্ট? মানে এত টেস্ট, মানে আমার দিদি কথাই বলতে পারছে না। এবার নুডলসটা, চিকেন নুডলস, এটা ট্রাই করবে। গাইস, সত্যি কথা বলছি, খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল। আমরা পরের দিন গেছিলাম, পরের দিনও ওই রেস্টুরেন্টে খেয়েছি, খুবই ভালো খাবারগুলো। কেমন এটা? গাইস, ওর তো ভালোই লাগলো, এবার আমি ট্রাই করি। গাইস, আমাদের বেশি বেস্ট লেগেছে, খুব ভালো লেগেছে বিরিয়ানিটা। আর আমার সবসময় চাও পছন্দ, আমি ওইটাই খাই আর কি। প্রীতম দা, কেমন লাগছে? বিরিয়ানিটা সত্যি ভালো। আমার বিরিয়ানিটাও টেস্টি, আমি খাইনি। বিরিয়ানিটা ওকে দাও। দিদি খাটনি করছে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জিজু হাসছে আর এরা বিল দিল। এদি কষ্ট, এদি কষ্ট। আমার দিদির বয়স হয়ে গিয়েছিল, ওই জন্য একটু বেশি কষ্ট পাচ্ছে। খাওয়া শেষ করে আড্ডা মারতে মারতে বাড়ির দিকে রওনা দিই, আর কি বলবো। আমি এটা নিয়েছি।